আসসালামু আলাইকুম। মায়া আলোর দিগন্ত চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। এই চ্যানেলটি একটি হৃদয় ছোঁয়া যাত্রা, যেখানে আমরা জীবন, অনুভূতি, সম্পর্ক ও আত্মজ্ঞান নিয়ে কথা বলি। কবিতা, গল্প, আত্মোন্নয়নমূলক বক্তব্য এবং মানসিক প্রশান্তির বার্তা নিয়ে আমাদের প্রতিটি ভিডিও তৈরি। আজ আপনাদের একটি গল্প শোনাব, যা শিক্ষামূলক, আবেগপ্রবণ ও ইসলামিক। তো দেরি না করে শুরু করা যাক। গল্প, মানবতার আলোকছায়া। দূর কোনো এক গ্রামে বাস করতেন এক বৃদ্ধ মানুষ, হাফিজ আলী। তিনি ছিলেন একজন সরল প্রকৃতির আল্লাহভীরু মানুষ। জীবনের শেষ প্রান্তে এসেও তিনি প্রতিদিন ফজরের নামাজ আদায় করতেন মসজিদে গিয়ে। গ্রামের লোকজন তাকে সম্মান করত, কিন্তু তার নিজের কিছুই ছিল না, না জমি, না টাকা, না সন্তান। একবার শীতের সময়ে গ্রামের কিছু ধনী মানুষ মিলে বড় একটি দান অনুষ্ঠানের আয়োজন করল। সেখানে সবাই এসে কাপড়, খাবার, টাকা বিতরণ করতে লাগল। হাফিজ আলীও সেখানে উপস্থিত ছিলেন, কিন্তু হাতে ছিল মাত্র 2 টুকরো রুটি। তিনি ভাবলেন, আমার তো তেমন কিছু নেই, কিন্তু আল্লাহর জন্য যদি দেই, সেটা হয়তো কবুল হবে কি। তিনি সেই 2 টুকরো রুটি একজন দরিদ্র কিশোরকে দিয়ে বললেন, বেটা, এটা খেয়ে নাও, আর দোয়া কর যেন আল্লাহ আমাকে ক্ষমা করে দেন গি। কিন্তু সেই রুটি নিতে কিশোর কান্না করে ফেলল। সে বলল, চাচা, আপনি নিজেই তো কষ্টে আছেন, তবুও আমাকে দিচ্ছেন কেন? হাফিজ আলী হাসলেন। মানবতা শুধু তখনই সত্যিকারের হয়, যখন নিজের প্রয়োজনের মধ্যেও অন্যকে আগে ভাবা যায়। ঘটনার মোড় পরিবর্তন। সেদিন এক নামী ইসলামী বক্তা সেখানেই উপস্থিত ছিলেন। তিনি দূর থেকে হাফিজ আলীর এই কাজ দেখে অবাক হয়ে গেলেন। অনুষ্ঠান শেষে তিনি মাইক হাতে বললেন, আমি আজ এমন একজন মানুষের সাক্ষাৎ পেয়েছি, যিনি আমাদের চোখে সবচেয়ে দরিদ্র, কিন্তু হৃদয়ে সবচেয়ে ধনী। হাফিজ আলীর মতো মানুষরাই আমাদের শেখান কিভাবে আল্লাহর জন্য দান করতে হয় গি। তিনি হাফিজ আলীর জন্য এক স্থায়ী ঘর তৈরি করার প্রতিশ্রুতি দিলেন এবং তার চিকিৎসার দায়িত্বও নিলেন। শেষের শিক্ষা। হাফিজ আলী জীবনের শেষ বছরগুলো সেই ঘরে কাটালেন। প্রতিদিন তিনি বলতেন, মানুষকে ভালোবাসাই আল্লাহকে ভালোবাসার পথ। মানবতা ইসলাম শেখায় কেবল নামাজ রোজা নয়, বরং মানুষের জন্য কিছু করা, এটাই প্রকৃত ইবাদত গি। তিনি একদিন ইন্তেকাল করলেন সেজদার মধ্যে। তার জানাজায় গ্রাম জুড়ে মানুষ ভিড় করল, ধনী, গরিব, শিশু থেকে বৃদ্ধ। গল্পের শিক্ষা। 1. দানের আসল মূল্য সম্পদের পরিমাণে নয়, নিয়তের বিশুদ্ধতায়। 2. মানবতা ইসলামী জীবনযাপনের মূল ভিত্তি। 3. ছোট সাহায্য কারো জীবনে বড় পরিবর্তন আনতে পারে। 4. নিজের কষ্টের মধ্যেও যদি অন্যকে ভাবা যায়, সেটাই আসল ইবাদত। যদি গল্পটি ভালো লেগে থাকে, অনুগ্রহ করে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত শেয়ার করুন। আপনার একটি মন্তব্য আমাদের জন্য অনেক মূল্যবান। ভবিষ্যতে আপনি কোনো গল্প শুনতে চান, জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।